আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটি ফ্রক কাটিং। এই ফ্রকটি আমি তৈরি করেছি ভাবে কাটিং করে। তো এই কীভাবে কাটিং করতে হয় এবং এটার ফিনিশিং কীভাবে একদম সঠিক নিয়মে দিতে হয়, আশা করছি আজকের ভিডিওটা আমার পুরোটা দেখলে পেরে যাবেন। আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকলে আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এখান থেকে কিন্তু মেজারমেন্টটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই যে আমি এখানে কিন্তু লেসটা লাগিয়েছি, আপনারা চাইলে লেস না লাগিয়েও সুন্দরভাবে এটার ফিনিশিং দিতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা কাটিংয়ের পর্বতে চলে যাচ্ছি। কতটুকু কাপড় লাগবে আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী এখানে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার বাচ্চার বয়স এবং হেলথ অনুযায়ী এখানে মেজারমেন্ট এবং কাপড় বলে দিব। আমি এখানে 2 হাত বহরে কাপড় নিয়েছি। এখানে কাপড়ের যে লেন্থ সেটা নিচ্ছে আমরা এখানে 17 ইঞ্চি পরিমাণ। 17 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু উপরে টপ পার্টটা এক্সট্রা জয়েনিং করব, তো সেই কারণে কিন্তু আমরা এখানে বেশি অংশ নিচ্ছি। যেহেতু আর্মহোল সাইডে আমাদের বেশি অংশ কিন্তু কাপড় চলে যাবে। এখন আমি গলার জন্য নিচ্ছি এখানে 2 ইঞ্চি পরিমাণ, বডির জন্য যে গলার যে লং সেটা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আর এখানে 4 পাট কাপড় নিয়েছি। কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ, আর আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি পরিমাণ। এখন আর্মহোলটা আমরা রাউন্ড করে দিয়েছি 1/2 ইঞ্চির মতো। এখন এই আর্মহোল সাইড থেকে কর্নার পর্যন্ত ধরে এখানে 8 ইঞ্চি পরিমাণ আছে। এখন আর্মহোলের সাইড থেকে আমি 3 ইঞ্চি নিচ্ছি এবং আর যেখান থেকে আমাদের জয়েনিংটা হবে সেটা হবে 3.5 ইঞ্চি। আমরা এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। সামনে এবং পিছন গলা আমরা রাউন্ড গলাই দিচ্ছি। এখন আমরা বডির যে নিচের অংশ বা ঘের অংশটা সেটার জন্য এখানে আর্মহোলের অংশ রাখছি আমরা 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি থেকে আমার যতটুকু প্রয়োজন আমি আমার বাচ্চার হেলথ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু 5.5 ইঞ্চি নিয়েছি আর্মহোল, তো অবশ্যই হাত আর কাঁধের অংশ থেকে মিলিয়ে এখানে কাটিং করে নেবেন। এবং বুকের যে নিচের যে মাঝখানে আমাদের যে ভি শেপটা যাবে সেখানে নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি কাপড় আমরা কাটিং করে ফেলে দিচ্ছি। এভাবে আমাদের কুচিটা জয়েনিং হবে আলিয়া কাটের মতোই। এটা খুবই সহজ। আলিয়া কাট আমাদের উপরের দিকে ভি শেপটা যায়, এটা নিচ দিকে যাবে। তো সেম ডিটেলসই কিন্তু থাকে, শুধু একটু ভিন্নতা। একই কাটিং, শুধু এক অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলে কাটিং করা হয়। দেখতেই পাচ্ছেন খুবই সহজ আলিয়া কাট, এবং এই ফ্রকগুলো কাটিং করা খুবই ইজি। তো আমরা কিন্তু এভাবে সেলাই করব। তারপর যেহেতু আপনাদেরকে সেলাইতে ডিটেলসে দেখিয়ে দিব যে বি শেপ কর্নার যে ডিটেলসটা কিভাবে আনবেন এবং প্রপার ডিটেলসটা আনার জন্য কিভাবে সেলাই করলে ভালো হবে। এখন ব্যাক পার্টের জন্য আমরা এখানে বাটল হোলের জন্য এখানে ফিতা তৈরি করে নিয়েছি। কাপড়ের ভিতর থেকে আগে ফিতাটাকে সেলাই করে নিয়েছি, যাতে এটা আমরা পরবর্তীতে উল্টানোর পর আমাদের যে এক্সট্রা ফিতাটা সেটা বের হয়ে যায়। তো বি শেপটা আগে সেলাই করে নিচ্ছি, তারপর গলার অংশটা আমরা সেলাই করে নিব। তো তারপর এটাকে আমরা উল্টে উপর থেকে মানে ভাঁজ দিক থেকে এটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা কোনো ফেব্রিক্স আমাদের যে সেলাইটার উপর থেকে না থাকে। তো লুপ টার্নারটা আমরা উপরের দিকে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পটিটা এক্সট্রা কাপড়গুলো সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি এবং ভাঁজ দিয়ে ভিতরের দিকে আমরা এন্ড করিয়ে নিচ্ছি। এই এন্ড করানোর কারণ হচ্ছে আমরা যখন চাপ সেলাইটা দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের একদম ফিনিশিংটা হয়ে এখান থেকে কিন্তু আমরা গলার যে মেজারমেন্টটা সেটা করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে পট্টিটাকে সেলাই করে নিব। তো পট্টিটা সেলাই করার জন্য আমি এখানে ভাঁজ দিকে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এভাবে সেলাই করার পর পরবর্তীতে এটা আমরা উল্টো পাশে নিয়ে যেতেও ইজি হবে। মাঝখান থেকে কাপড়টা জয়েনিং অংশটা আমরা কাটিং করে নিয়েছি এবং ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি। এভাবে কাট দেওয়ার পর উপর থেকে আমরা যে চাপ সেলাইটা দিব, তো সেটাও কিন্তু ইজিলি হয়ে যাবে। তো আমরা একদম সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আরেকটি সাইডেও আমি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে যদি সেলাই করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেলাইটার উপর থেকে একটি সেলাই দিয়ে নেবেন। তো সেক্ষেত্রে এই সেলাইটা দেওয়ার পর কিন্তু আপনাদের ইজি হবে। তো আমি গলার পট্টিটা এবং লুপ টানার উপর থেকে আবার ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আমরা আবার সামনের দিকেও কিন্তু সেমভাবে রাউন্ড গলা জয়েনিং করে নিয়েছি। এখন আমরা মেশিনের সাহায্যে এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত সুইয়ের সাহায্যে সেলাই করার পর এক সাইড থেকে সুতা টান দিলেই কিন্তু কুচিটা হয়ে যাবে।
তো এখানে আমার যত বেশি কুচি হবে ততই ভালো। তো আমি এখানে 2 হাত বহরের কাপড় ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এখানে যদি বড় বেবিদের জন্য তৈরি করেন তো সেক্ষেত্রে 3.5 হাত বহরের কাপড় নেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে কুচিটা আরও বেশি পড়বে। এখন আমরা যে ব্যাক পার্টের সাথে আমাদের যে ব্যাক পার্টের ইনারটা সেটা জয়েনিং করে নিচ্ছি। তো জয়েনিং করার আগে আমরা কি করব, উল্টো পাশে আমরা এভাবে কিন্তু একটি মেজারমেন্ট দিয়ে দিব যে যতটুকু আমাদের এখানে কুচি প্রয়োজন ততটুকু এখানে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা কিন্তু সেমভাবে কিন্তু এভাবে জয়েনিং করতে পারবো। বি শেপের যে অংশটা, তো সেটা যদি আমরা ভিতরের দিকে ফোল্ড করে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিয়ে নিই। তো আমি এখানে কুচিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই আলপিনের সাহায্যে এখানে আটকে নিতে পারেন। আমি প্রথমে কর্নার দিকটা একদম মাঝ বরাবর রেখে কিন্তু এখানে সেলাইটা দিয়ে নিব। আমি কিন্তু এখানে এক সাইড করে সেলাইটা দিচ্ছি। একদম যদি বডির এক প্রান্ত থেকে ধরে আরেক প্রান্তে সেলাই করতে যান তো সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। তো সেই কারণে মাঝখান থেকে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন যাতে কর্নারটা আমাদের একদম সিকিউর থাকে। তো আমি এক সাইড কিন্তু এভাবে সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো ঘের অংশতে কুচি হয়েছে আর বাচ্চাদের পরলে এবং হাঁটলে খুবই সুন্দর লাগবে। এই গরমে যত বাচ্চাদেরকে লুজ জামা পরাতে পারবেন ততই কিন্তু ভালো এবং খুবই আরামদায়ক বোধ করবে তারা। তো আমি এখানে 2টা সাইডই কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু খুবই দুঃখিত আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, যেহেতু অনেক রাত হয়েছে তো সেই কারণে কিন্তু আশেপাশে অনেক গাড়ি এবং কি কুকুরের শব্দ শোনা যেতে পারে। তো আমি সেমভাবে কিন্তু যেই সামনের বডি পার্টটাও সেটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর উপর থেকে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অলরেডি দেখেছেন একদম কর্নারটা কিন্তু একদম ভালোভাবে হয়েছে। তো আমি আরেকটি সিকিউর লুক দেওয়ার জন্য এখানে আমি একটি লেস জয়েনিং করে নিচ্ছি। আমি এই লেসটা কিনে নিচ্ছি 6 টাকা করে গজ। আপনারা যেকোনো লেস এখানে ব্যবহার করতে পারেন জামার প্রিন্টের সাথে মিলিয়ে। তো এখানে চাইলে সাদা লেস বা হোয়াইট কালার লেসটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আরও ফুটে উঠবে। তা আমি চাইলে এখানে হাতার যে সাইডগুলোতে পুরোটাতেই কিন্তু লাগাতে পারতাম। তা আমি আমার যতটুকু প্রয়োজন আমি হাতার দিকেও লাগিয়ে নিব। হাতার দিকগুলো লাগানোর আগে আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে সিকিউর করে নিতে হবে। এক্সট্রা যে সুতাগুলো সেগুলোকে আমরা কাটিং করে নিচ্ছি। করার পর এখন আমাদের কাজ হচ্ছে আর্মহোলের দিকটা। আমরা এখানে কোনো এক্সট্রা ফেব্রিক নিচ্ছি না। আর্মহোলের দিকের কাপড়টা আমরা ফোল্ড করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এখানে যদি মনে হয় আর্মহোলটা বেশি বড় হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে বডির সাথে সেলাই করে। এখন হাতার যে কাঁধের অংশের দিকটা আমরা এখানে কিন্তু লেসটা শুধু বডির টপ পার্টের দিকে, মানে ফ্রন্ট পার্টের দিকে পর্যন্তই কিন্তু আমরা জয়েনিং করছি। আর্মহোলের দিকে এসে আমরা এখানে কিন্তু কাট করে ভিতরের দিকে যেই লেসটা সেটাকে ফোল্ড করে আবার ঘুরিয়ে কিন্তু আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এটা উঠে যাওয়ার বা নড়ে চড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বা বটে যাওয়ার কম থাকবে। তো এভাবে সেলাই করার পর আমরা এখন বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি এখানে অবশ্যই ডাবল সেলাই দিব, আপনারা চাইলে একটি সেলাই দিলেও হবে। আমি 2টি সেলাই দেওয়ার পর এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সাইডের বডি অংশও কিন্তু সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর আমরা নিচের দামানের পোর্শনে চিকন করে একদম সেলাই করে পুরোটা ঘেরে কিন্তু আমরা কভার আপ করে নিব। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, একদম চিকন করে সেলাই দিবেন। আর এখানে চাইলে কিন্তু নিচের ঘেরের অংশতেও কিন্তু লেস ব্যবহার করা যাবে। তো জামাটা যেহেতু এমনিতেই অনেক সুন্দর, আমি শুধু বডি পার্টটাতে ডিজাইন করেছি। আপনারা চাইলে কিন্তু নিচেরটাতেও লেস লাগাতে পারেন। এখন আপনাদের কাছে আমি পুরো জামাটা খুলে এবং ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টে আমরা বোতাম লাগিয়ে নিব এবং খুবই সাধারণভাবে সেলাই করেছি ব্যাক পার্টটা। ফ্রন্ট পার্টটা আমরা একটু গর্জিয়াস করেছি। কুচিটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর খুবই আনকমন লাগছে। এই হচ্ছে যে জামাটার লুক। আশা করছি পুরো যে ডিটেলসে আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।